আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা 13 থেকে শুরু করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা জু এর ব্যবহার দেখেছিলাম। জু অর্থ অধিকারী বা অধিকারে থাকা। এই জুটা অলওয়েজ কি হয়? মুদফ হয়। জু এর পরবর্তী শব্দটি মুদফ ইলাইহি, যেমন জু মালিন, সম্পদের অধিকারী বা সম্পদশালী। এরপর জু ইলমিন, জ্ঞানের অধিকারী বা জ্ঞানী। আজকে আমরা দেখব জু এর স্ত্রীবাচক শব্দ। জু এর স্ত্রীবাচক শব্দ হলো জাতু, যেমন বিলালুন জু ইলমিন, বিলাল জ্ঞানের অধিকারী, অর্থাৎ বিলাল জ্ঞানী। ওয়া উখতুহু, এবং তার বোন যাতু খুলুকিন, উত্তম চরিত্রের অধিকারী। তাহলে বিলাল যেহেতু মুবতাদা আর এই জুটা খবর, তাহলে মুবতাদা খবরে জেন্ডার মিল থাকবে, এই জন্য জুটা হচ্ছে মুযাক্কার বিলালের কারণে। এখানে উক্তুটা মুবতাদা, উক্তু যেহেতু মুয়ান্নাস, এই জন্য খবর কি হবে? এটাও মুয়ান্নাস হবে, এই জন্য যাতু হয়েছে জু এর স্ত্রীবাচক। এখন দেখি জু, এটা কি এক বচন পুরুষবাচক শব্দ, তাই না? জু, এই জু এর বহুবচন হলো যাউ। জু এর বহুবচন যাউ, আর জু এর স্ত্রীবাচক কি? যাতু। আর এই স্ত্রীবাচকের বহুবচন কি? যাওয়াতু। তাহলে জু হলো এক বচন পুরুষবাচক শব্দ, এর স্ত্রীবাচক শব্দ হলো যাতু। জু এর বহুবচন হলো যাউ, জাতুর বহুবচন হলো যাওয়াতু। এই এক্সাম্পল দিয়েছে এখানে, হাযা তালিবু, এই ছাত্রটি, যু খুলুকিন, উত্তম চরিত্রের অধিকারী। তাহলে হাযা মুবতাদা মুযাক্কার, এই কারণে, এবং এক বচন, এই কারণে যুটা হয়ে গেল কি? এক বচন মুযাক্কার। নাম্বার জেন্ডার মিল থাকবে মুবতাদা খবরে। এরপর হাজার যখন বহুবচন করলাম, হাউলাই তুল্লাবু, তুল্লাবু যেহেতু কি পুরুষবাচক, তার মানে হাউলাই পুরুষবাচক। যেহেতু হাজা হাজহির দুইটারই বহুবচন হাউলাই, এই জন্য আমরা বাদাল দেখে বুঝতে পারলাম যে হাউলাই এখানে পুরুষবাচক। হাউলাই তুল্লাবু, এই ছাত্ররা। এখন মুবতাদা বহুবচন, তাহলে বহুবচন পুরুষবাচক, তাহলে খবর কি হবে? বহুবচন পুরুষবাচক, যাউ। আলহামদুলিল্লাহ। এরপর আমরা দেখি হাযিহি তালিবাতু, এই ছাত্রীটি, এই ছাত্রীটি, তাহলে স্ত্রীবাচক। হাযিহি স্ত্রীবাচক এক বচন, তাহলে আমরা কি করেছিলাম? জু এর স্ত্রীবাচক কি? যাতু, এক বচন। তাহলে হাযিহির মুবতাদা যেহেতু স্ত্রীবাচক এক বচন, সেজন্য খবরটা হলো এক বচন স্ত্রীবাচক। এরপর দেখি হাউলাই তালিবাতু, এই যে তালিবাতু মুয়ান্নাস, তার এজন্য মুবতাদাটা হাউলাই, এটাও তার মানে মুয়ান্নাস। তাহলে এই হাউলাই যেহেতু মুয়ান্নাস বহুবচন, তাহলে জু এর বহুবচন মুয়ান্নাস হবে, মানে জাতুর মুয়ান্নাস বহুবচন হবে। তাহলে যাওয়াতু, খবরটা মুয়ান্নাস হলো। এই হলো জু এর ব্যবহার। তাহলে জু এক বচন পুরুষবাচক, তাহলে পুরুষবাচক বহুবচন যাও, আর এক বচন স্ত্রী হলো যাতু, স্ত্রীবাচকের বহুবচন হলো যাওয়াতু। এরপর দেখি 14 নম্বর, আম অর্থ অথবা এবং নাকি অর্থে ব্যবহৃত হয়। নাকি অথবা নাকি, কিন্তু ইহা শুধুমাত্র প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ। আম শব্দটি শুধুমাত্র পুরুষবাচক, শুধুমাত্র প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হবে। স্বাভাবিক মানে বাক্যে ব্যবহৃত হবে না, যেটা প্রশ্নবোধক না সেটাতে ব্যবহার হবে না। যেমন আ তাবিবুন আনতা, তুমি কি একজন ডাক্তার? আম মুহান্দিসুন, নাকি ইঞ্জিনিয়ার। এই যে আম অর্থ এখানে নাকি আসলো। এই আম কেন ব্যবহার করলাম? কারণ এই সেন্টেন্সটা কোশ্চেন, প্রশ্নবোধক বাক্য এটা।
এরপর আমিন ফারন্সা হুয়া, সে কি ফ্রান্স থেকে? আম মিনাল আল সরি আম মিন আলমানিয়া, নাকি জাপান থেকে, জার্মানি থেকে। তাহলে আম আসলো কেন, আম কেন ব্যবহার করলাম? কারণ এটা প্রশ্নবোধক বাক্য। এরপর বিলালান রয়তা, তুমি কি বেলালকে দেখেছো? আম হামিদান, নাকি হামিদকে? তাহলে এখানে আম কেন ব্যবহার করলাম? কারণ এটাও প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্যে শুধুমাত্র আম ব্যবহৃত হবে। নোট, মানে এটা হলো কি, যে প্রত্যেকটাতে আছে না, এই মানে কি? তাহলে এই এর পর বসবে যার বা যে সম্পর্কে জানতে চাওয়া হয়, এবং আমের পরে বসবে অন্যটি। আচ্ছা, এইখানে তাহলে আমরা কি জানতে চাচ্ছি? বাংলাটা দেখি, তুমি কি একজন ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার? মূলত আমরা জানতে চাচ্ছি তুমি কি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার। তাহলে ডাক্তারটাকে আগে বলতেছি, তাই না? বাংলা কথা তো আমরা এইভাবে ব্যবহার করে থাকি, যে তুমি কি হচ্ছে ছাত্র নাকি শিক্ষক, বা তুমি কি এটা খাবে নাকি ওইটা খাবে। কোনো গেস্ট আসলে বলি আমরা, তুমি কি চা খাবে না কফি খাবে। আচ্ছা, এরকম। তাহলে এখানে বলছি তুমি কি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, তাহলে কি আগে জানতে চাচ্ছি? তবেই বোন, তুমি কি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, তাহলে ডাক্তার কথাটা আগে জানতে চাচ্ছি। তাহলে এইটা বসবে এই এর পর, তবেই বোন, এরপর আসবে দমির বা ইসম। তবেই বোন আনতা, তুমি কি একজন ডাক্তার। তাহলে যেটা জানতে চাচ্ছি, মানে আরবি ল্যাঙ্গুয়েজে যেটা জানতে চাওয়া হয় ওইটাতে ফোকাস করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আগে নিয়ে আসা হয় আর কি। এখন কি বললাম, তুমি কি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার। তাহলে নাকির পরে ইঞ্জিনিয়ার আসছে, তাহলে এখানে সহজ এটা। তাহলে আমের পরে মুহান্দিসুন লাগাই দিই, যেটা পরে সেটা আমের পরে দিয়ে দিই। সেম দেখেন, তুমি কি ফ্রান্স থেকে, তার মানে কি ফ্রান্স থেকে নাকি জার্মানি, তুমি কি ফ্রান্স নাকি জার্মানি। তাহলে ফ্রান্স আগে জানতে চাচ্ছি, তাহলে তুমি কি ফ্রান্স থেকে, আয়ের পরে মিন ফারন্সা, এরপরে যে দমির। এরপর পরের কি জানতে চাইলাম, নাকি জার্মান থেকে, তাহলে আমের পরে জার্মান থেকে আসবে। এরপর তুমি কি বেলাল নাকি হামিদ, কি আগে জানতে চাইলাম, বেলাল, তাহলে বেলাল আয়ের পরে আসলো। এরপর কি তুমি কি দেখেছো, তুমি কি বেলালকে দেখেছো। তাহলে আমরা আসলে মানে কি জানতে চাচ্ছি, তুমি কি দেখেছো এটা জানতে চাচ্ছি, নাকি বেলালকে দেখেছো এটা জানতে চাচ্ছি। বেলালকে, তাহলে আয়ের পরে বেলাল আসবে। এরপর আরেকটা কার কথা বলেছি, হামিদকে নাকি হামিদকে, তাহলে আমের পরে হামিদ আসবে। আশা করি আমরা এইটুকু ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখব যে এই ভুল কোনটা সঠিক কোনটা। আচ্ছা, এইখানে আমি বর্ডার দিয়ে দিলাম, এইটুকু ভুল, এই পাশে বর্ডারের লেফট সাইডে যেটা, আর বর্ডারের রাইট সাইডে সঠিক এটা। যেমন আনতা মুদারিসুন, তুমি কি একজন শিক্ষক। তাহলে আমি জানতে চাচ্ছি শিক্ষক, তাহলে আমি আয়ের পরে শিক্ষক আসার কথা, এখানে আনতা বসাইছি, তার মানে এটা ভুল। আম তালিবুন, ঠিক আছে। তাহলে এখানে কোথায় ভুল বুঝতে পারছি, আনতাটা যাবে পরে, কারণ আমি শিক্ষকের জানতে চাচ্ছি তুমি কি শিক্ষক কিনা, এটাতে ফোকাস করার জন্য শিক্ষক কথাটা আগে আনতে হবে আয়ের পর। এরপর আযহাবতা ইলাল মাক্কাতা, তুমি কি মক্কায় গিয়েছো, নাকি জুদ্দাতে নাকি জেদ্দায়। তাহলে আমি কি জানতে চাচ্ছি, যে মক্কায় গিয়েছো এটা জানতে চাচ্ছি, তাহলে মক্কায় গিয়েছো এটা আসবে আগে, মানে মক্কাটা আগে আসবে। মক্কার বিষয় জানতে চাচ্ছি, মক্কা না জেদ্দা, কোথায় গেছো, জানতে চাচ্ছি মক্কা, তাহলে ফোকাস হবে মক্কায়। তাহলে ইলা মাক্কাতা, এরপর হবে যাহাবতা, তাই না। এখন সঠিকটা আমরা দেখি, দেখেন সঠিকটা আমি যেভাবে বললাম ওইটাই সঠিক করে দিচ্ছি আর কি। এই যে আনতাটা এখানে আগে, মুদারিসুনটা পরে। দেখেন সঠিক বাক্যে কি করছে, মুদারিসুন আনতা, তুমি কি একজন শিক্ষক, এই যে এটা সঠিক। আম তালিবুন, নাকি ছাত্র। এই যে যাহাবতা এখানে কি করছে, পরে নিয়ে আসছে। ইলা মাক্কাতা, মাক্কাতারকে আগে নিয়ে আসছে। ইলা মাক্কাতা যাহাবতা, তুমি কি মক্কায় গিয়েছো, আমজুদ্দাতা নাকি জেদ্দায়। তাহলে আশা করি আমরা এইটুকু বুঝতে পেরেছি আমের ব্যবহার। এখন আমরা দেখি প্রশ্নবোধক বাক্য ছাড়া, মানে প্রশ্নবোধক বাক্যে তো আম ব্যবহৃত হয়, যদি প্রশ্নবোধক বাক্য ছাড়া অন্যান্য বাক্যে এই অথবা অর্থে বা অর্থে আও বসবে। যেমন খুজ নাও, হাযা ইহা, আও যাকা অথবা উহা। এই যাকা হলো যালিকার সিনোনিম, যালিকা মানেও ওইটি, যাকা মানে ওইটি, একই। এখানে যালিকা দিলেও হতো, কোনোই ভুল হতো। এরপর রয়তো, আমি দেখেছি, সালাসাতান তিনজন, তিনটি, আও আরবাআতান অথবা চারটি, আমি দেখেছি তিনটি অথবা চারটি। তাহলে এটা যেহেতু প্রশ্নবোধক না, এই জন্য এখানে আও আসবে। যদি প্রশ্ন করতাম তুমি কি তিনটি দেখেছো নাকি চারটি, তখন কি হতো, সালাসাতান রয়তো,
তুমি কি তিনটি দেখেছো? আম আর বা আতান নাকি চারটি? তখন আবার আম আসতো প্রশ্ন উত্তরে। এরপর খরজা বিলালুন, বেলাল বের হয়ে গিয়েছে, আও হামিদুন অথবা হামিদ, বেলাল অথবা হামিদ বের হয়ে গিয়েছে। আশা করি আমরা এই আম আর আও এর ব্যবহারটা বুঝতে পেরেছি। এখন প্র্যাকটিস করব। উদাহরণটি পড়ি এবং সে অনুযায়ী আ ও আম ব্যবহার করে প্রদত্ত শব্দগুলো দ্বারা বাক্য তৈরি করি। অর্থাৎ এখানে প্রত্যেকটাকে আম ব্যবহার হবে, প্রত্যেকটাকে কোশ্চেন করতে হবে। মিসাল দেখি, উদাহরণ, আ মিনাল হিন্দি, আন্তা তুমি কি ভারত থেকে, আম মিনাল পাকিস্তানা নাকি পাকিস্তান থেকে। 1 নাম্বার, আন্তা তুমি মুজতাহিদুন কঠোর পরিশ্রমী, কাসলান অলস। তাহলে বলবো কি তুমি কি কঠোর পরিশ্রমী নাকি অলস? তাহলে আমি কি জানতে চাচ্ছি? কঠোর পরিশ্রমী, তাহলে মুস্তাহিদুন, তাহলে আ মুস্তাহিদুন। আন্তা তুমি কি কঠোর পরিশ্রমী, আম কাসলানু নাকি অলস। এরপর আছে কি আসফিনি চীন, আল ইয়াবানু জাপান, চীন জাপান। আর হিয়া মানে সে, তাহলে সে কি জাপান থেকে নাকি সে কি চীন থেকে নাকি জাপান থেকে? তাহলে চীন থেকে, এটা আগে বলতেছি আমরা। তাহলে আয়ের পরে আসবে চীন, তাহলে চীন থেকে যদি বলতে চাই তাহলে মিন নিয়ে আসতে হচ্ছে। আমিনা সুইনি, হিয়া সে কি চীন থেকে, আম মিনাল ইয়াবানি নাকি জাপান থেকে। এরপর আন্তা তবিবাতুন মারিদাতুন, মহিলা ডাক্তার নাকি নার্স, মুমারিদাতুন নাকি নার্স। তাহলে আ তবিবাতুন আন্তা তুমি কি মহিলা ডাক্তার, আম মুমারিদাতুন নাকি নার্স। এরপর হুম নাসর খ্রিস্টান, ইয়াহুদুন ইহুদি, তাহলে তারা কি খ্রিস্টান, হুম মানে তারা কি খ্রিস্টান নাকি ইহুদি। তাহলে আ নাসর হুম তারা কি খ্রিস্টান, আম ইয়াহুদুন নাকি ইহুদি। এরপর হাজা আছে, মসজিদ আছে, মুদারিসুন মাদ্রাসাতুন আছে। তাহলে আ মসজিদুন হাজা এটি কি একটি মসজিদ, আম মাদ্রাসাতুন নাকি একটি বিদ্যালয়। এরপর একবার পড়ে গেলাম আমি, আ সায়ারাতুল মুদিরি হাযহি এটি কি প্রধান শিক্ষকের গাড়ি, আম সায়ারাতুল মুদারিসি নাকি শিক্ষকের গাড়ি। এরপর সর্বশেষ মুতাজাউইজুন, আ মুতাজাউইজুন আন্তা তুমি কি অবিবাহিত, আম আযাবুন নাকি বিবাহিত। আচ্ছা আলহামদুলিল্লাহ। ও এখনো শেষ হয় নাই, পরের পেজে আসি এখন। আ খালাতুকা হুন্না তারা কি তোমার খালা, আম আম্মাতুকা নাকি তোমার ফুফু। এরপর আ মিন পাকিস্তান হুয়া সে কি পাকিস্তান থেকে, আম মিন ইরানা নাকি ইরান থেকে। ইরানা দ্বিরূপে, এই জন্য মিনের পরে ফাতা হয়েছে, অর্থাৎ কাসরা মাজরুর পজিশন আছে কিন্তু দ্বিরূপে কাসরা নেয়নি। এরপর বাইতুকা করিবুন আর বাঈদুন দূরে, মানে করিবুন মানে নিকট, তোমার বাড়ি কি দূরে না কাছে, মানে কি জানতে যাচ্ছি, দূরে না কাছে এটা জানতে যাচ্ছি। তাহলে আ করিবুন বাইতুকা তোমার বাড়ি কি দূরে, তোমার বাড়ি কি কাছে, আম বাঈদুন নাকি দূরে। আলহামদুলিল্লাহ। এরপর আমরা 16 নম্বর দেখব, মিআতুন 100, আলফুন 1000। নোট 1, মিয়াতুন এর আলিফটি উচ্চারিত হয় না। এই যে মিয়াতুনের মিমজের মিয়ের পরে একটা আলিফ আছে তাই না, এই আলিফটা উচ্চারিত হবে না, ইহা উচ্চারিত হয় মিয়াতুন, এই যে আলিফ বাদ দিয়ে মিয়াতুন হিসেবে। কোন কোন দেশে এভাবে আলিফ ছাড়াই লেখা হয়, অর্থাৎ মিয়াতুনের পরে একটা আলিফ দেখতে পাচ্ছি, ওটাকে আমরা উচ্চারণ করতেছি না, কিন্তু আমরা মিয়াতুন মূলত উচ্চারণের সময় এই যে এরকম করতেছি তাই না। এই আলিফকে বলা হয় আলিফ জায়েদা, মানে অতিরিক্ত আলিফ। আর বাংলা ভাষাতে এরকম ব্যবহার আছে, যেমন গ্রীষ্ম বানান শেষে ম থাকে তাই না, বাট কি মধ্যনীয় শয়ের সাথে ম থাকে, কিন্তু উচ্চারণের সময় কি আমরা গ্রীষ্ম বলি গ্রীষ্ম, মটা বাদ দিই। এরপর ইংরেজিতে লিসেন, LISTEN, এই যে লিসেন বানানের টি আছে, তো আমরা কি বলি লিস্টেন, আমরা বলি লিসেন, টিটা বাদ দেওয়া হয়। তো এরকম বাংলাতেও আছে, আরবিতেও আছে, ইংলিশেও আছে এরকম ব্যবহার। আচ্ছা এখন দেখি এক্সাম্পল দেখি। এই মিয়াতু কিতাবিন 100 বই, এই মিয়াতু অলওয়েজ, এই যে এই নোটটা দেখি আগে, এই নোটটা দেখলে আমাদের কিছু ক্লিয়ার। নোট 2টা দেখি,
মিয়াতুন ও আলফুন মুদফ এবং ইহার মাদুদ এক বচন মাজরুর হবে, অর্থাৎ মিয়াতুন এবং আলফুন অলওয়েজ মুদফ হবে এবং এর মাদুদ অর্থাৎ যেটাকে গণনা করা হবে সেটা হবে এক বচন মাজরুর, মানে মুদফের পরে তো মুদফ ইলাইহি হয় স্বাভাবিকভাবে, কিন্তু এক বচন হবে। যেমন মিয়াতু কিতাবিন 100 বই, কিতাবিন মুদফ ইলাইহি এবং এটা এক বচন হয়েছে। আলফু রিয়ালিন 1000 রিয়াল, আলফু মুদফ রিয়ালিন মুদফ ইলাইহি আবার এক বচন হয়েছে। হাজা তিলফাজু এই টিভিটি বি আলফি রিয়ালিন 1000 রিয়াল। আলফু স্ত্রীবাচক মাদুদের ক্ষেত্রেও আলফু মিয়াতুন একই রূপে ব্যবহৃত হয়, অর্থাৎ স্ত্রীবাচক এবং পুরুষবাচক মাদুদ যেটাই হোক না কেন এই আলফু মিয়াতুন সেম থাকবে। যেমন আলফু মুসলিমাতিন 1000 মুসলিম নারী, তাহলে এই মুসলিম নারী মানে কি মুয়ান্নাস, এখানেও কিন্তু আলফুই থাকলো। এরপরে যে রিয়ালিন মুজাক্কার, এখানেও আলফুই ছিল। এরপর ওয়া মিয়াতু তলিবাতিন এবং 100 জন এবং 100 ছাত্রী, তাহলে তলিবাতিন মুয়ান্নাস এখানেও মিয়াতু, আবার কিতাবিন মুজাক্কার এখানেও মিয়াতু। এটাই বলছে এখন যে মাদুদ পুরুষ হোক বা স্ত্রী হোক আলফু মিয়াতুন সেম থাকবে। তাহলে 17 নম্বরটা আমরা দেখি। নিচের বাক্যগুলো পড়ি এবং সংখ্যাকে কথায় পরিবর্তন করে লিখি ও অর্থ করি। 1 নম্বর, হাজা তিলফাজু এই টিভিটি বি আলফি রিয়ালিন 1000 রিয়াল, বিয়ের কারণে, আর বিয়ের অর্থটা এখানে দাম হিসেবে আসে, সংখ্যার ক্ষেত্রে দাম হিসেবে এই টিভিটির দাম 100 রিয়াল 1000 রিয়াল, তো বিয়ের কারণে আলফি হয়েছে, কাসরা হয়েছে। আচ্ছা, আবার রিয়ালিন আবার এক বচন, এটা হলো মুদফ ইলাইহি হয়েছে। 2 নম্বর, আইনদি আমার কাছে আলফু দুলারিন 1000 ডলার আছে, আমার কাছে 1000 ডলার আছে, এখানে কিন্তু এই দুলারিন এক বচন মুদফ ইলাইহি হয়েছে। এরপর ফি হাযাল কিতাবি এই বইটি মধ্যে মিয়াতু সফহাতিন 100 পৃষ্ঠা আছে, এই বইটির মধ্যে 100 পৃষ্ঠা আছে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এরপর বিকাম, কামের সাথে যখন বি আসবে তখন দাম অর্থে ব্যবহৃত হবে। বিকাম হাদিল হাকিবাতি, হাকিবাতি, যা বিকাম হাদিল হাকিবাতা, এই দাম কত, যদি বি না আসতো তখন কি বলতাম, কাম হাদিল হাকিবাতা, কত এই ব্যাগগুলো, কত কত মানে কত কতগুলো এই ব্যাগ, এরকম অর্থ আসতো আর এই ব্যাগ কতগুলো, কিন্তু বিয়ের কারণে দাম হয়ে গেছে, বিকাম কত দাম এই ব্যাগগুলো, এই ব্যাগটির। তাহলে কি বলবো, হিয়া ইহা বি মিয়াতি রিয়ালিন 100 রিয়াল, মিয়াতি বিয়ের কারণে কাছে আছে। ফি হাযিহি কুল্লিয়াতি এই ডিপার্টমেন্টে বা এই বিভাগে মিয়াতু তলিবিন 100 জন ছাত্র, মিন পাকিস্তান পাকিস্তান থেকে, ওয়া মিয়াতু তলিবিন এবং 100 জন ছাত্র ইন্দোনেশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে। আচ্ছা, এখন আমরা 18 নম্বর দেখব। গলিন ব্যয়বহুল দামি, হাযিহিল কিতাবু এই বইটি গলিন দামি, এখানে গলিন মাজরুর নয়, আমরা দেখতে পাচ্ছি কাসরা, তাই না, কিন্তু এটা মাজরুর নয় বরং ইহা মারফু। ইহার প্রকৃত রূপ গলিয়ুন, এই গলিনের শেষে একটা ইয়া থাকে না, ইয়া বর্ণটি দম্মা সহ বাদ দেয়া হয়ে যায় এবং তানউইনের নুন তার পরবর্তী বর্ণে স্থানান্তরিত হয় গলিয়ুন, এখান থেকে গলিন। নিচে এরূপ আরো কিছু শব্দ দেয়া হলো। আচ্ছা, মূলত এখানে কি বলা আছে আমি একটু লিখে দেখাই। আচ্ছা, গলি, এখানে যদি আমি গ দিই, আচ্ছা আমি এই লেখাগুলো আগে ইরেজ করি। আচ্ছা, আচ্ছা গ, এরপর কি আছে গলিন, তাই না, মূলত এই শব্দটা কি বলেছিলাম এখানে গলিয়ুন। আচ্ছা, এটা লিখি তাহলে গলিয়ুন, এখানে একটা ইয়া আছে তাই না, গলিয়ুন। আচ্ছা, ভেঙে ভেঙে লিখলাম। এখন দেখুন গলিয়ুন, এখন এই যে ইউন যা লিখলাম
এই ইউন লেখা আর এই যে এই ইয়াটা এইভাবে ইউন তানবিন দিয়ে লেখা, আর যদি আমি এইভাবে লিখি ইউন, দেখেন তো একই কিনা উচ্চারণ। তানবিন দিয়ে, মূলত তানবিনের মধ্যে এরকমই থাকে আর ইউন, সুকুনযুক্ত একটা নুন থাকে, সুকুনযুক্ত একটা নুন থাকে। এখন আরবি বর্ণমালায় এই যে ইয়া, এই ইয়াটাকে দুর্বল বর্ণ হিসেবে ধরা হয়। ঠিক আছে, আমরা আপাতত এটুকুই মনে রাখি, ইয়াটাকে আরবি বর্ণমালায় দুর্বল বর্ণ হিসেবে ধরা হয়। তাহলে এই দুর্বল যেহেতু, সে এই যে এর হারাকাটা এর কাছে ভারী লাগে, যেহেতু দুর্বল, এই উইক, এর গায়ে ভিটামিন নাই, এই জন্য এর হারাকাটা এর কাছে কি লাগে, দুর্বল লাগে, তখন সে হারাকা হারায়, দুর্বল বর্ণ। হারাকা হারায়, কিছু নাই তার মানে কি আছে, কিছু নাই মানে সুকুন আছে, তাই না? এখন দেখুন দুইটা সুকুন পাশাপাশি, ইয়াতে সুকুন নুনে সুকুন। আরবি বর্ণমালায় বা আরবি শব্দে কখনোই কি এইভাবে দুইটা সুকুন পাশাপাশি আসলে উচ্চারণ করা সম্ভব? আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী সম্ভব না, উচ্চারণে করতে পারবে না। এই তখন কি করে, এই যে দুর্বলটা সবলের উপর মানে প্রভাব বিস্তার করে আর কি। মানে আমাদের বাংলাদেশে যারা একটু সবল, তারা কি করে, দুর্বলদের জায়গা জমি দখল করে, তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করে। ঠিক সেম ভাবে নুন এখানে শক্তিশালী, ইয়াটা দুর্বল, তাহলে এই জায়গাটা নুন দখল করে নেয় আর কি, দখল করে নিল, তাহলে ইয়াটা বাদ চলে গেল, তাই না? এটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা দেখি তো এই যে এইটুকু পড়ি কি হচ্ছে, গলিন, এই নুন সহ যদি পড়ি গলিন, তাহলে এইভাবে যদি পড়ি, এইভাবে পড়া আর যদি গলিনের তানবিন দিই লামে, একই না? গলিন নুন বাদ দিলে একই, কিন্তু কারণ এই তানবিনের মধ্যেই তো নুন আছে, তাহলে এই জন্য এই গলিনটা হচ্ছে মারফু। ঠিক আছে, বর্ণ বাদ হওয়ার মাধ্যমে মারফু হয়েছে। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারলাম। ঠিক সেম ভাবে আমরা শুধু এখন যে চারটা ওয়ার্ড আছে, এই চারটা নিয়েই আমরা চিন্তা করব, বাকি কিছু চিন্তা করার দরকার নেই, আমরা পরবর্তীতে বাকিগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এবার মুহামিন, এটা প্রকৃত রূপ কি, মুহামিয়ুন। এই যে ইয়াটাও সেম ভাবে, এই সংক্ষেপে আমরা কি মনে রাখবো, আমরা তো রুট থেকে দেখলাম কিভাবে বাদ গেল, সংক্ষেপে মনে রাখবো এই ইয়ার উপর যখন তানবিন আসবে, সে বাদ হয়ে যাবে, ইয়া বর্ণটা বাদ হয়ে যাবে, আর আগের বর্ণকে নুনটা দিয়ে যাবে। আগের বর্ণে কাসরা থাকলে কাসরা দিয়ে যাবে, ফাতা থাকলে ফাতাতে তানবিন দিয়ে যাবে, তাই না? তানবিন দিয়ে যাবে মূলত। তাহলে মুহামিয়ুন, ইয়াটা বাদ গেল, কিন্তু ওই যে মিয়ুন, ওই যে ইউনের যে নুন তানবিন, ওইটা দিয়ে গেল কি আগের বর্ণ মিমকে, হয়ে গেল মুহামিন, ব্যবহারিক রূপ, এটা মানে আইনজীবী। সেম ভাবে কদিন, মূলত কদিয়ুন, ওই যে ইয়া বাদ গে দে কাসরা দিয়ে দিল, কদিন মারফুরু। এরপর ওয়াদিন অর্থ ভেলি, তাহলে এই যে ওয়াদিয়ুন প্রকৃত রূপ, ইয়াটা বাদ গেল, তানবিন আছে যেহেতু, এই তানবিনের লোড তো এই নিতে পারবে না, আর ওজন বেশি, তখন বাদ গেল এবং আগের বর্ণে তানবিনটা দিয়ে গেল, ওয়াদিন মানে ভেলি। এই ভেলি অর্থ হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গা থাকে, ওইটাকে ভেলি বলা হয়, উপত্যকা। তাহলে গলিনের স্ত্রীবাচক রূপ হলো গলিয়াতুন। তাহলে আমরা প্রকৃত রূপ কি দেখেছিলাম, গলিয়ুন। এখন স্ত্রীবাচক করতে গেলে কি করি আমরা, তলিবুনকে একটা গোলতা আনি আর ওই তলিবুনের শেষ বর্ণে ফাতা দিয়ে দিই, তাই না? তলিবাতুন, এই বা হলো শেষ বর্ণ। তাহলে গলিন, এখানে কি লাম শেষ বর্ণ? লাম কিন্তু শেষ বর্ণ না, মূলত শেষ বর্ণ হচ্ছে যে ইয়াটা তো বাদ গেছে, ওই দুর্বল জন্য বাদ গেছে, কিন্তু শেষ বর্ণ তো ইয়া ছিল মূলত, তখন ওই ইয়াটা আবার ব্যাক করবে। ঠিক আছে, তখন হয়ে যাবে গল ইয়াতুন, গোলতা যুক্ত হলো আর আগের ইয়াতে ফাতা হলো, এলো গল ইয়াতুন, ব্যাক করলো। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। প্রবলেম হলে আগামী ক্লাসে ইনশাআল্লাহ কোশ্চেন করব। হাযিহি সাআতু, এই ঘড়িটি গলিয়াতুন দামি, যেহেতু হাযিহি মুয়ান্নাস, এই জন্য খবরটাও মুয়ান্নাস, মুবতাদা মুয়ান্নাস, খবরও মুয়ান্নাস, গলিয়াতুন। এই আচ্ছা, এখন আমরা একটু 19 নম্বরটা দেখি। গলিন বা গলিয়াতুন দ্বারা শূন্যস্থান পূরণ করি ও অর্থ করি। তাহলে আল কিতাবুল আরবিয়াতু, আরবি বইটি, সরি কিতাবুন, এটা কুতুবু, আল কুতুবুল আরবিয়াতু, আরবি বইগুলো, গলিয়াতুন দামি, ফি বালাদিনা, আমাদের দেশে আরবি বইগুলো দামি। তাহলে এখানে গলিয়াতুন হবে কেন, কারণ আল কুতুবু এটা বহুবচন হচ্ছে, গয়রু আকিল বহুবচন, তাহলে এর
দেখেন না তো হয়েছে কি একবচন মুয়ান্নাস, এর খবরও হবে একবচন মুয়ান্নাস। এরপর হাজাল কিতাবু, এই বইটি, রখিসুন সস্তা, ওয়া যাকা এবং ওইটি, গালিন দামি। তাহলে যাকা মুবতাদা, গালিন খবর। খবর তো অলওয়েজ মারফু হয়, কিন্তু গালিনটাও মারফু অবস্থায় আছে, তাই না? এর দম্মাটা আমরা দেখতে পাচ্ছি না, যে ইয়াটা বাদ চলে গেছে দম্মা নিয়ে। হাজাল মুআজামু, এই ডিকশনারিটি, বি মিয়াতি রিয়ালিন, 100 রিয়াল, হুয়া গালিন, ওয়া গালিন, ইহা দামি। হাদিল হাকিবাতু, এই ব্যাগটি, গালিয়াতু, দামি, এই ব্যাগটি দামি। ওইখানে আবার মুয়ান্নাস আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের হোমওয়ার্ক ছিল 20 নাম্বারটা, তাই না? হোমওয়ার্কটা আমরা ইনশাল্লাহ করবো, এই যে প্রত্যেকটা দিয়ে শব্দ গঠন করার জন্য শব্দ গঠন করবো ইনশাল্লাহ। লিখলে আরো ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে আগামী ক্লাসে আমরা 21 থেকে শুরু করবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।